এই খ্রিস্টান ইহুদিরা তারা চিন্তা করে দেখছে মুসলমানের শক্তি কোথায়। এরা কয় এদের শক্তি অস্ত্রের মধ্যে নয়, এদের শক্তি বুদ্ধিমত্তার মধ্যে নয়, এদের শক্তি কোনো কিছুর মধ্যে নয়, বেশি দলের মধ্যেও নয়। এদের শক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? নবীরে চিনল পাওয়ার হিসাবে, হ্যাঁ? আর আমরা নবীকে পাওয়ার হিসাবে চিনি না, হ্যাঁ? খালি মানি ইয়া নবী সালাম আলাইহি পর্যন্ত শেষ, আর বাকি কেন? এটা কোন নবী? এটা নবী, এমন নবী যার সঙ্গে তুমি লাগলে তুমি স্বর্ণ হয়ে যাবে গা, তুমি হীরা মণি মুক্তা হয়ে যাবে গা, তোমার আয়ু বাড়ি দেবো গা, তোমার কোনো প্রবলেম আর সমস্যা থাকতো না। আজকে 555 হিজরিতে, খুব খেয়াল করিয়েন, 555 হিজরিতে কিতাবের নাম ওয়াফাউল ওয়াফা, হ্যাঁ, 555 হিজরিতে দুইটা মানুষ, পাগি টাগি আছে, যুবা কাবা আছে, সুন্দর দাঁড়িয়ে দাঁড়িয়ে আছে, খুব সুন্দর চেহারার মানুষ। যে নবীর এখানে খালি দরুদ শরীফ পড়ে আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ। মানুষে কয়েছে বাবার বাবা আমরা তো একটা বড় মদিনা শরীফের মধ্যে বড় হুজুর পাই গেছি গা, হ্যাঁ হ্যাঁ, বিদেশ থেকে আইছে, কোন জায়গা থেকে আইছে এটাও ভালো করে জানা না, হ্যাঁ বিদেশ থেকে আইছে, এখন আইছে হুজুরের পাশে, হুজুর আমার এখানে দাওয়াত, যা দাওয়াত খাই না, কই দাওয়াত খেতেন না, আমি ইয়া মনে হলে খানা কোন না খেতাম না, আমরা কেউ খানা খাই না, এতে ব্যাগ কর, ঠিক না বেঠিক? আরে শ্বাসায় শ্বাস করছে, আরেকজনে তৈরি করছে, তারপরে এনে তুই খাও রে, নিজেরা তো খাওস, হ্যাঁ মানুষের মাধ্যমে খায় না, দুনিয়া সব লাগা আছে খানার মধ্যে। তো এইভাবে থাকতে 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 কি কাম করছে জানেন? এই খ্রিস্টান ইহুদিরা তারা চিন্তা করে দেখছে মুসলমানের শক্তি কোথায়। ক্রুসের যুদ্ধ চলতেছে, ধর্মীয় যুদ্ধ, খ্রিস্টান মুসলমানে, এখানে মুসলমানের সঙ্গে এদের কাছে যন্ত্র আছে, এদের কাছে গুলিগোলা আছে, কিন্তু মুসলমান কাছে সেটাও নেই। কিন্তু এরা নারায়ে তাকবীর, ইয়া আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ বলে ওদের সব শেষ, ফিনিশ হয়ে গেল, ঠিক না বেটি? কিতাব কোন কিতাব জানেন? তোমার তারিখ তাবারি না 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 না, আচ্ছা না না, ওইটা যেটা বেশি ইবনে কাছে আল বিদায়া ওয়ান নিহায়া দেখি। এখন এরা কয় এদের শক্তি অস্ত্রের মধ্যে নয়, এদের শক্তি বুদ্ধিমত্তার মধ্যে নয়, এদের শক্তি কোনো কিছুর মধ্যে নয়, বেশি দলের মধ্যেও নয়, এদের শক্তি হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। ঠিক না বেটি? হ্যাঁ ঠিক না বেটি? হয়নি? এটা কারা শিখে গেল? খ্রিস্টানরা, ইহুদি জগতে। হ্যাঁ, আমাদের শক্তি কোথায়? আমার নবী, ঠিক না বেটি? নবী আছে, সব আছে। কবি একবার ইংরেজি শিক্ষিত, আমাদের মতো পাগড়ি মাথার দিত না, জুব্বা গায়ে দিত না, একদম সুন্দর ওয়াজ করছে না মাওলানা কায়সারে, কি সাজি গুজি আছে দেখো না। হ্যাঁ, তো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে কিরাম কি বলতো, যা করার আছে আপনি সালান্ডার, সেখানে ঠিক না বেটি? হ্যাঁ, যেখানে সালান্ডার একটু বেশ কম হয়েছে এখানে শাস্তি পেয়েছে, সবাই এদুল লম্বা দিতাম পারতাম না। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলো পাওয়ারের মূল। কেন? দেখো, দেখাবো, কষ্ট নেই, কষ্ট হয়। এটা একটা তলোয়ার না? তলোয়ারের একটা পিঠ থেকে দোতা মোটা, আর একটা তো ধার। কোনটা ধার? একটা আছে না, আর একটা আছে মোটা। তো কোপ দিতে হলে ধার দিয়ে দিতে হবে, ওষুধ দিয়ে দিলে কাটবো? কাটতো না, ঠিক না? তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ধার।
সারা দুনিয়া হলো তার বাকিটা। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূল। এখন এরা খ্রিস্টানরা কয় দুজন মানুষের তৈরি করে শিক্ষা দিয়ে ফাটা দিছে মদিনা শরীফ, নবীরে সেখান থেকে বাইকে নিয়ে যাওয়া মুসলমানের শক্তি জাগবা। এরা এখানে রাত্রে মাটি কাটে, বেগুন ঘুমাই গেলে মাটি কাটে নবীকে নিয়ে যাওয়ার জন্য, আর দিনে সারাদিন তসবিহ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আর দাবার টাবাতে যায় না। সুলতান সালাহুদ্দিন আইয়ুবী যখন নাকি একদম কাছে কাছে গেছে গা, তো নবী স্বপ্নে দেখায় নবী জিন্দা না মরা? নবী মরা হয়, ওইদেরও তো জিন্দা, আর আমরাও জিন্দা, আর বেগুন জিন্দা, জিন্দিগি একটু বেশ কম আছে আর কি। এখন আমার এই তুই এখানে বসিয়ে আসস, আমাকে নিয়ে যা, এখন দেখোস না? এ প্রতিদিন খেয়াল করে নাই, দ্বিতীয় দিন আবার দেখাইছে, তৃতীয় দিন আবার একটু থাঁতি দিয়ে দেখাইছে, না না যাইতে হইব। সরিয়ে আসছে, সৈন্য সামন্ত লই মদিনা শরীফ আসছে। আর একটা বুদ্ধি করছে, যখন হুজুর টাইপের মানুষ, হুজুর টাইপের দাওয়াত দিলে আই যাবো, ঠিক না ঠিক? এরা তো গর্জিয়া হুজুর, এই যে সুন্নি হুজুর না। এখন যখন নাকি আয় দাওয়াত দিছে, ব্যাগ গুণ আইসে, মদিনা শরীফ ব্যাগ হুজুর আইছে, ব্যাগ আই গেছে গা, মিশে কথা। কারণ এমিয়ানা নবী দেখাই দিছে মানুষ, এগুলো আসে নাই। তারপরে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখানোর মতো চিন্তা করতে করতে কইল, আর আছে নাই? নাই, দুইটা হুজুর আছে, কারো বাজে দাওয়াতও খায় না, যে আর তো যায় না, আর কিচ্ছু করে না, হাইলে খাইলে মুরুদ করে, আর কিছু না। এই দুইটার নিয়ে আসো। আরে বাপরা হুজুর, যে এবার জ্বালাই লাগবে আমরা। বাদশাহ কয় এটা জ্বালা লাগবে, ঠিক আছে আমার লই চল। গেছে, যাই দেখি মাত্র অ্যারেস্ট কর হইলে, দেখি মাত্র অ্যারেস্ট করছে। এরা কয় আমাদের কেন অ্যারেস্ট করো, আমরা তো কেউ লেনদেনে নাই, কোনো কিছু নাই। কয় কথাবার্তা কমন কর। তারপরে তার ভিতরে গর্ত, তক্তা দিয়ে তার উপরে কার্পেট বিছাইছে, কার্পেট তুলছে, তক্তা তুলছে, চাঁদে গর্ত। এই গর্তই যাইতে যাইতে রসুল পাক সাল্লাল্লাহু কত মুবারক দেখা যায়। সালাউদ্দিন আইয়ুবী চুমু দিয়ে তারপরে এই রওজায়ে পাকে চতুর্বারে সীসা গলায় বন্ধ করে দিছে, একদম সীসা দিয়ে বন্ধ করে দিছে। নবী নিয়ে যাচ্ছে, নবীরে চিনল পাওয়ার হিসাবে। আর আমরা নবীকে পাওয়ার হিসাবে চিনি না। খালি মানি ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত শেষ, আর বাকি কেন? এটা কোন নবী? এটা নবী, এমন নবী যার সঙ্গে তুমি লাগলে তুমি স্বর্ণ হয়ে যাবে গা, তুমি হীরা মণি মুক্তা হয়ে যাবে গা, তোমার আয়ু বাড়ি দেবো গা, তোমার কোনো প্রবলেম আর সমস্যা থাকতো না। আজকে বাপে ভূতে মারামারি, স্বামী স্ত্রী মারামারি, শুধু মারামারি নাও, একেবারে মৃত্যু পর্যন্ত পৌঁছে এক একটা। এই সময় কেন আসলো মুসলমান? মুসলমান তো এমন হয় না। হুজুরে হুজুরে মারামারি, পিছিয়ে হবে পিছিয়ে হবে, কিলাকিলি, কি কে ব্যাপারটা কি? ব্যাপারটা আর কিছু না, আমি খাই তুমি খাইও না, আমি খাই তুমি খাই, এটা শয়তানা লাগাইছে। কে লাগাইছে? কবি ইকবাল ইংরেজি শিক্ষিত, এতে বুঝতে পারছে পাগি মাথা দিত না, দাঁড়ি মোটেও ছিল না। আরে কয় এরে মুসলমান, যদি নবীরে খুশি করতে পারো, আল্লাহ কইছে তোর বেকেন দিয়ে লেব, আরশে কুরসি লৌহ কলমের মানাক বানাই দিব। বরফিস সাহেবের বানায় নাই, খাজা গরিব নওয়াজের বানায় নাই, শাহজালাল ইমানি রহমতুল্লাহ আলাইহিকে মানায় নাই। মানাইছে নি আল্লাহর বলিরা? এদের নাম রয়েছে, যত মুস্তা চাও তত উড়ে। আসো আমরা নবীর গোলাম হয়ে আমরা একটা কীর্তি রাখি যাই দুনিয়ার বাড়িতে, শান্তির কীর্তি। জান্নাতের দরজা খুলেছে, জান্নাতের দরজা খুলেছে, দরজা খুলেছে, জান্নাতের দরজা খুলেছে।